हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते संसार सिंधु हृदय ज्योतिषा संकीर्तनामृतरसे रमते मनसे प्रेमामृतो विहरणे चंद्र चंद्र करणे शरणं प्रजाति दीन दयाद्रनाथ हे मधुरनाथ पया भद्रपति हृदयं तदनुकपात्रं दयितो ब्रह्मतीर्थपरं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतोऽत्र सनातनाय गोविन्दाय तप्तकाञ्चनगौरं राधे वृन्दवनेश्वरि विश्वभानुसुते देवी प्रणमामि भगवत्यै श्री वृन्दावन तुलसी देवी प्रियावै केशवसुते कृष्ण भक्त कवि देवी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे शास्त्र বলেছেন কিছু কথা বলবার পূর্বে বিষ্ণু বৈষ্ণবের অচিন্ত বেদবেদ প্রকাশ আমার গুরুদেব তিনি আশ্রয় জাতীয় বিষ্ণু বিগ্রহ লীলার প্রকটকারী, যিনি আশ্রয় জাতীয় বিষ্ণু বিগ্রহ হয়েও ভগবত পার্ষদ হয়েও আমার মতন রামধনকে উদ্ধার করবার জন্য এই জগতে পরম বৈষ্ণব রূপে অবতীর্ণ হয়েছিল। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী গুরু মহারাজের চরণ বন্দনা। পরমারাধ্যতম পরম গুরুদেব जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर चरणे प्रणत हई अनंत जीवन धरे यदि गुरुपाद पद्मे एवं प्रभुपाद पद्म धौत करते पारी तबे आमार एई सागर नामटी सार्थकता होबे। आज नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति दयित माधव गोस्वामी महाराजेर चरणे प्रणत हई তিনি আমার প্রতি প্রসন্ন হন। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের চরণে প্রণত হই, তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। শাস্ত্র বলেছেন ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র। কিন্তু প্রসঙ্গক্রমে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনি রামনবমী তিথিতে আবির্ভূত হয়েছেন। তাই সর্বপ্রথমে ভগবান রামচন্দ্রের চরণে প্রার্থনা জানায় তিনি আমাদের চিত্ত গুহা থেকে যেন অশুদ্ধ মনোবৃত্তিকে অপসারিত করুন
আমাদের প্রতি প্রসন্ন। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ যে কথা একটু আগে বলেছি, দেবের সহদিনের বৈষ্ণব শ্রীনিবারে, সেখানে আমরা সাধারণ মানুষ কি করে বৈষ্ণব চিনব? তথাপি চেনা যান। কবিরাজ গোস্বামী যে কথা বলেছেন, যেই বৈষ্ণব পুজো অত্যন্ত কৃষ্ণ পায়, সেই বৈষ্ণব পুজো হতে আর বড় নয়। যদি বৈষ্ণবের আরাধনা করা হয়, যদি বৈষ্ণবের উপাসনায় আমাদের চিত্তবৃত্তি নিক্ষেপিত হয়, তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথে যত প্রকার অসম্ভাবনা থাকুক না কেন, সমস্ত অসম্ভাবনা দূরীভূত হবে। কিন্তু দুর্গমে প্রতি বিহন্দেশ স্খলৎপাদ মজের মুহ শক্তি বা দোষী দাঁড়িয়ে সন্ত সন্ত অবলম্বন। বৈষ্ণব চরিত্র অতি দুর্গম। এই দুর্গম চরিত্র কীর্তন করা জীবের সাধ্য নয়। আপনারা এখানে ত্রিদণ্ডী পাদগণ আছেন, আমি সমস্ত ত্রিদণ্ডী পাদগণের চরণে জানাই ভুল উঠে ধন্যবাদ প্রণাম। তারা আমার প্রতি প্রসন্ন হন, তারা যদি আমাকে কৃপা দৃষ্টি দান করেন। অর্থাৎ অন্ধ যেমন একটি লাঠি হলে অনায়াসে চলতে পারে, তেমনি আমি অজ্ঞানন্দ, অজ্ঞান কিভাবে নিমজ্জিত, আমাকে আর আপনারা শক্তি দান করুন, যাতে করে বৈষ্ণব বই বা কীর্তন করা আমার পক্ষে সম্ভব হয়। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এই যে মহাভাগবতগণ, তারা তো নিত্য বিড়বাসী, তারা তো রাধিকার জন, তারা কেন এই জগতে আসেন? রাধা মাধব যে অনন্ত লীলা, যে লীলা কবে শুরু হয়েছিল এমন কোন প্রমাণ শাস্ত্রে নেই, যে লীলা কবে শেষ হবে এমন কোন বিচার শাস্ত্রে নেই। সেই নিত্য লীলাতে জীবকে সংযুক্ত করবার জন্য এই গুরু বৈষ্ণব জগতে আসেন। যে কথাটা বলেছিলেন ভক্তিদায়িত মাধব গোস্বামী মহারাজ, যে ভক্তিবল্লভ তীর্থ মহারাজ আমার থেকে ভালো চালাবে মিশন, সেটা বর্ণে সত্য হয়েছে। শত লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েও অটল ছিলেন। একলা হিমালয় পর্বতের মতো অটল হয়ে তিনি মিশনটাকে পরিচালিত করেছেন। একসময় আমি তাকে প্রশ্ন করেছিলাম, মহারাজ আপনি 2 বার ফরেনে গেলেন, আর কেন গেলেন না? তখন তিনি আমাকে বললেন, কথাটা বলি আমার পাশের ঘরে চলে আসলেন, যেখানে সভা হয় রুদ্রদ্বীপে, এসে বললেন, মহারাজ যদি না আমি ফরেনে যাই, তাহলে রূপাঙ্গ গুরুগণের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য রক্ষা হবে না। ফরেনের বিচার করলেন, সেই বৈশিষ্ট্য রক্ষা হবে না। তাই আমি দেখলাম, যে জন্য গুরুদেবের আদেশকে পালন করবার জন্য আমার ভারতেই প্রচার করা ভালো। আমি তার মুখে এই কথা শুনেছিলাম। সুতরাং এই যে বৈষ্ণব গণ এসেছেন, আমার একটি কথা মনে পড়ে, রায় রামানন্দের সঙ্গে স্বরূপ দামোদর যখন কথোপকথন চলছে গোদাবরী তীরে, তিনি বলছেন, মা দুর্গলীলা মনে দুঃখ নাম নাম প্রতীক্ষা নাম বন্দে গুরুশ্রী বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোক থেকে বিচার করে দেখা যায়, মহাপ্রভু বলছেন, রায় তুমি শাস্ত্র বিচারিত রায় সাধ্যতন্ত্রের কথা বলো। মহাপ্রভু তখন বললেন, এই সাধু
এই বস্তু সাধনের দ্বারাও পাওয়া যাচ্ছে না। তাহলে সাধন বিনা সাধ্য বস্তু কবে না মিলয়, এ কেমন কথা হলো? আমরা তাহলে সাধন করবো কেন? কোন রূপে? সেখানে রায় রামানন্দ বলছেন, তত্র লগ্নমে মূল্যমে কেন জন্মকুটি সুকৃতিও লভ্যতে। কোটি জন্মের সুকৃতিও আমাদের সেই বস্তুকে পাওয়াতে পারবে না যদি না সাধ্য বস্তু প্রাপ্তির জন্য যে লালসা লোভ সেটি আমাদের জাগ্রত না হয়। এখন প্রশ্ন হতে পারে, সে লালসা বা লোভ কেমন করে আমাদের জাগ্রত হবে? ভগবান গুরু নিশ্চিত হরি কথা, সদ্গুরু মুখ নিশ্চিত হরি কথা, এই কথা শ্রবণ করতে 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 আমাদের চিত্তের দুর্বাসনা দূরীভূত হবে। তখনই ভগবত চরণে আমাদের রতিভূতি শুদ্ধভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। শুক্রাচার্য, একটা উদাহরণ দিচ্ছি, শুক্রাচার্য তার শিষ্য বলিরাজ শুক্রাচার্যের সেবা করেছিলেন, কিন্তু যখন সর্বস্ব বামনদেবের চরণে সমর্পণ করতে চলেছেন তখন শুক্রাচার্য বলছে, কি করছিস যে বুড়ো, সর্বস্ব বিষ্ণুকে দদ্দা, বলে বুড়ো সব বিষ্ণুকে দিয়ে দিচ্ছিস, তো সর্বনাশ হবে। এখন আপনারা বলতে পারেন, শিষ্য গুরুদেবের চরণে সর্বস্ব সমর্পণ করছেন, অথচ গুরু তাকে নিষেধ করছেন। তাহলে ভগবানের জন্য সর্বস্ব সমর্পণ করছি, গুরুদেব নিষেধ করছেন, এ কথাটা সত্যি নয়। বিশ্বনাথ চক্রবর্তী বা শ্রীমদ ভাগবতী টিকাতে বলেছিলেন, এটা আর কিছু নয়, শুক্রাচার্য তিনি পরীক্ষা করে দেখছেন এতদিনে যে উপদেশ, সেই উপদেশে তার কতটা পরিমাণ দৃঢ়তা হলো, কতটা আত্মচেতনা হলো, এটা পরীক্ষা করবার জন্য এই কথাটা বলা হয়েছিল। আজ আমাদের যে রূপানুগ গুরু বলব, তাদের মহিমা যদি চিন্তা করতে যায়, এক সময় নারদ গোস্বামী জিজ্ঞাসা করতেন কৃষ্ণকে, প্রভু এই জগতের মহান কে? কৃষ্ণ হাসতে হাসতে বলছেন, এই মহান এই পৃথিবী। বলে কি করে পৃথিবী মহান হলো? এত 2 ভাগ জল 1 ভাগ স্থল, কি করে মহান হলো? তাহলে এই আকাশ বাতাস তা কি করে হয় প্রভু? তুমি তো দ্বীপাক ভূমি থেকে সব আবৃত করে ফেলেছ, তাহলে এটা কি করে প্রাপ্ত হলো? কৃষ্ণ তখন হাসতে হাসতে বলছেন,